রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি আছি। মোটামুটি বলার কারণ তোমরা তো জানোই, কদিন ধরে আমি বলছি যে শরীরটা ভালো নেই। তো এখানে দেখো গোপাল বাসুকে ঘুম থেকে ওঠাতে এসেছি। তার আগেই কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি, কারণ আমি চা বসিয়েই তারপরে ওদের তুলতে আসি। তো চাও এখানে আমার রেডি হয়ে যাচ্ছে, তারপরে আমরা চা খেয়ে বাদবাকি কাজ করব। তো সকালবেলায় চাটা না খেলে কিন্তু ঘুমটা ভাঙতে চায় না, তাই না? আমার তো আবার মাথা ধরার প্রবলেম আছে, তো চা না খেলে মাথাটা আমার যেন ব্যথা শুরু হয়ে যায়। তো তাই জন্যই চলো সবাই চা খেয়ে নেওয়া যাক। বড় কেন দেখা যাচ্ছে? তখন নজর পড়ে গিয়েছে একটু এসে, তাই তো? ভেরি গুড। অনেক কাছ থেকে যদি আমি দূরে হয়ে যাই তাহলে ইচ্ছে তো ছোট চারের নামটা পারে না। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তো এখানে চা খেতে খেতে একটু মেয়ের সাথে মাস্তি চলছিল। এবার অনেক দিন ধরেই ভাবছি যে জানলাগুলো একটু পরিষ্কার করব, কারণ 3 তলায় থাকি সেটা তো ঠিকই, কিন্তু এই যে আমাদের যে জালিটা লাগানো রয়েছে না জানলায়, এতে প্রচুর পরিমাণে ধুলো আটকে গিয়ে কি জানি ওগুলো ধুলো কি জমে বুঝি না, যে একদম ওই যে জালির ফুটোগুলো থাকে একদম বন্ধ হয়ে যায়, একটুও হাওয়া বাতাস ঢোকে না। তো এটা দেওয়া থাকলে একটুখানি হাওয়া বাতাসটা হয়, আর মশা পোকামাকড় কম ঢোকে। আমি আবার মশারি টানিয়ে শুতে পারি না, এটাই আমার সমস্যা। যার জন্য আমি কিন্তু এরকম নেট চারিদিকে জানলায় লাগিয়ে রেখেছি, যাতে আমি রাতে জানলাগুলো খুলে শুতে পারি। তো এখানে দেখো 3 দিকে জানলা, তো জানলায় আমি প্রতিটা জানলায় নেট লাগিয়ে দিয়েছি। তো আগে আমি পাখাটাও একটু পরিষ্কার করে নিয়েছিলাম, আর এখানে মাথায় আমি একটুখানি দই লাগিয়ে নিয়েছিলাম, কারণ এত পরিমাণে খুশকি হয়েছে, যেটা তোমাদের দেখানো হয়নি। তো এত পরিমাণে খুশকি হয়েছে যেটা একদমই সহ্যের সীমা হারিয়ে যাচ্ছে, এত চুলকাচ্ছে আর এত বাজে অবস্থা। তো তার জন্য একটু দই আর লেবু লাগিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো সব পরিষ্কার হয়ে গেছে। এবার আমি বিছনাটা একটু ঠিক করে নেব, আর চাদরটাও চেঞ্জ করে নেব। তো আমি চেষ্টা করি যখনই চাদরটা চেঞ্জ করি, দেখা গেলো আজকে আমি চাদরটা চেঞ্জ করলাম, আজকে জানলাটা পরিষ্কার করে নিলাম, তারপরে 3 দিন পরে আবার যে চাদরটা চেঞ্জ করব তখন আর জানলা পরিষ্কার করি না, কিন্তু তারপরের বার অবশ্যই আমি আবার চেষ্টা করি জানলাটা পরিষ্কার করে নেওয়ার। কিন্তু প্রচুর তাতে ধুলো বালি আটকে থাকে। আর চুলের কথা তো বলোই না, এমন জায়গা নেই যেখানে ঘরে চুল পাওয়া যায় না। তো এখানে আমি ওপরে পাখাটাও পরিষ্কার করে নিয়েছিলাম একবারে, তো চাদরটা ওই জন্যই পরিষ্কার সব করে নিয়েছি। তো এবার বালিশের কভারগুলোও চেঞ্জ করে নেব আস্তে আস্তে, কারণ গরমে ঘামতে থাকে, সব কিছুই একদম ঘামা ঘামা লাগে, তখন আর ভালো লাগে না। তো সেই জন্যই কিন্তু আমি বালিশের চাদর আর বালিশের কভার পাল্টিয়ে নেবো একসাথে। তো মাঝে মাঝে আমি বালিশগুলো একটু রোদেও দিয়ে দিই, যাতে ঘামের যে গন্ধ বা কিছু, ঘামের এমনি গন্ধ তো হয় না, তবুও দেওয়াটা উচিত সবারই। তো গরমও প্রচণ্ড পড়েছে আমাদের এদিকে, তো বন্ধুরা বৃষ্টি নেই। যে জানলাগুলো অনেক ময়লা হয়েছিল সেগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, আর মাথায় একটু দই লাগিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে খুশকি হয়েছে, যার জন্য দইটা লাগা। আর এত পরিমাণ চুলকাচ্ছে মাথার, এত ভাবলাম আজকে একটু দই লাগাই, কারণ রান্নাবান্না সেরকম কিছু করিনি, কারণ তোমাদের বললাম যে মন মেজাজটা ভালো নেই। তো তাই জন্যই, তো যেহেতু অল্প রান্না ছিল তাই ভাবলাম জানলা ঠাল্লাটা একটু পরিষ্কার করে নিই, কারণ প্রচণ্ড পরিমাণ ধুলো। আমি 3 তলায় থাকি, ভাড়া থাকি 3 তলায়, কিন্তু তাও প্রচণ্ড পরিমাণ ধুলো হয়। তো উপরে যে পাখাটা দেখতে পাচ্ছ, পাখাটা পুরো কালো হয়ে গেছিলো, এইগুলোকে পরিষ্কার করলাম। একটু এটা ওটা ছোটো মোটো কাজ আছে, খুব বেশি কাজও করিনি, কারণ শরীরটা ভালো লাগছে না, কদিন ধরে একটুখানি শরীরটা লো চলছে, তো সেই হিসাবে একটু কমই কাজ করলাম। আর মেয়ে স্কুলে গেছে, ও আসবে, ওকে পাঠানোর ইচ্ছে ছিল না কিন্তু পাঠালাম। সবার একটা এখন বাচ্চাদের ওই মাঙ্কি পক্স টাইপের কিছু একটা হচ্ছে, যেটা শোনা যাচ্ছে।
তো স্কুল থেকেও বারণ করেছে যে শরীর যদি খারাপ লাগে স্কুলে পাঠানোর দরকার নেই। আর 12 তারিখ থেকে ওদের তেমনিও ইউনিট টেস্ট শুরু হচ্ছে। তো আমি বলেছিলাম যে বাড়ি থেকেই পড়, কিন্তু কালকেও কামাই করিয়েছিলাম ওকে আমি। আর তোমরা তো দেখছোই কী পরিমাণে গরম পড়েছে, আমাদের এখানে তো একদম বৃষ্টি হচ্ছে না। তো কার কার ওখানে বৃষ্টি হচ্ছে জানি অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এই জায়গাটায় না বৃষ্টি হচ্ছে না। তো সেই হিসাবে মানে গরমটা অতিরিক্ত। তার ওকে বলেছিলাম স্কুল যেতে হবে না, কিন্তু কালকে যেহেতু বাড়ি ছিল আর আজকে ওর আর ভালো লাগছে না বাড়ি থাকতে। তো সেই হিসাবে বললো মা আমি স্কুলে যাবো। তো ওর বাবাও বললো যে তাহলে থাক দিয়ে আসে। তো স্কুলে গেছে, তো একটু পরেই আসার টাইম হয়ে যাবে। জানি আজকের ব্লগে তোমরা এমন কিছু দেখতে পাবে না, তবুও বানালাম ডেলিকার ব্লগ যেহেতু, তো তোমরা একটুখানি বোরিং লাগতে পারে। তো তোমরা চাইলে ভিডিও স্কিপ করেও দেখতে পারো, কিন্তু অবশ্যই তোমরা একটা করে কমেন্ট বা লাইক করো। আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও তো সেটাও বলো, কারণ সত্যি কথা বলতে ডেলি ব্লগস যারা করে তাদের যে কী কন্টেন্ট বানাবে, কারণ প্রত্যেক দিন নতুন কিছু দেখানো এটাও একটা মানে বড় মানে চিন্তার বিষয় হয়ে যায়, কিন্তু বানাতে হয় তোমাদের জন্য, কারণ তোমরা যারা আমাদের ভিউয়ার্স আছো তারা তো অবশ্যই ভিডিও দেখো আমাদের। কিন্তু কেউ আছে যে একদম সাইলেন্স ভিউয়ার, যারা কোনো কমেন্টই নেই। আরে খারাপ লাগলেও তো বলতে পারো যে না ভিডিওটা ভালো লাগেনি বা এই জায়গাটা ভালো লাগেনি, তো সেটা কিন্তু তোমরা অবশ্যই বলতে পারো। এতে খারাপ ভালো লাগার কোনো ব্যাপার না, আমাদের তাহলে সুবিধে হয় যে না এই জায়গাটা এইভাবে বানাতে হবে বা ওই জায়গাটা ওইভাবে বানাতে হবে। তো তোমরা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো একটা, আর খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করো। তো এখন এটা একটুখানি শুকানোর জন্য বসে আছি, আর গরমও লাগছে প্রচুর সব কাজ করে, তো পাখা চালিয়ে একটুখানি বসে আছি। তারপরে যাব স্নানে, কারণ 12:30 বাজে, চান করবো, পুজো টুজো দেবো, মেয়েও চলে আসবে। তো আজকে এখন কিছু না দেখালেও বিকেলে একটুখানি আবার স্টার্ট করব ব্লগটা, কারণ আমার মনে হয় না এখন আর কিছু দেখানোর মতো আছে তোমাদের। রান্নাবান্না এমন কিছু করিনি, সিম্পল, এই জন্য তোমাদের আর দেখালাম না। আর একটুখানি শরীর তো খারাপই, কিন্তু আবার একটু মনটা খারাপ আজকে। তার একটা কারণ হচ্ছে কি, যে কারণ অনেকগুলোই আছে, তো তোমাদের বলবো অবশ্যই কোনো ভিডিওতে। আর চলো আজকে কিছু বললাম না, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আবার ইভিনিং টাইমে তোমাদের সাথে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে বিকেল 5:30। তো 5:30 আবার আমি ব্লগটা স্টার্ট করছি এখন থেকে, কারণ দুপুরে তো বেশি কিছু দেখানো হয়ও নি তোমাদের। এখনও যে খুব বেশি কিছু আছে দেখানো সেটা না, যেটা তোমরা সবাই যদি ব্লগটা স্কিপ না করে দেখো তাহলে বুঝতে পারবে। যে এখন একটু বানাতে যাচ্ছিলাম তালের বড়া, তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তালের বড়া বা ফুরুলি, তাল ফুরুলি সবাই যে যেরকম বলো, তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়ে ওখানে ঘুম থেকে উঠে পড়েছে, একটু খেলা করছে। বলো। তো চলো এখন ওটা বানানো যায়। তো এটা একটু তোমরা ভালো করে ফেটিয়ে নেবে একটু টাইম ধরে, তাহলে কিন্তু দেখবে তালের বড়াটা একদম ফোলা ফোলা হবে আর একদম নরম হবে। তোমরা 2-3 দিন রেখেও এটা খেতে পারবে, কোনো কিছু শক্ত হবে না। তো আমি ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে একটু মৌরি দিয়ে নিতে পারো, তো আমার কাছে মৌরিটা ছিল না আজকে। আর সামান্য নুন, যেটা আমি দেখাতেও ভুলে গেছি। তো আমার কাছে মৌরি ছিল না তাই আমি দিইনি, কিন্তু আমি এটার মধ্যে মৌরি অবশ্যই দিয়ে থাকি,
কারণ ওটা মুখে পড়লে কিন্তু একটা দারুণ টেস্ট লাগে। আমার, তোমাদের কেমন লাগে জানি না, যাদের যাদের ভালো লাগে তারা কিন্তু মৌরিটা অবশ্যই দেবে। তো এটা ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। রেখে দিলে চিনিটা পুরোটা একদম ভালোভাবে গলে যাবে, তাতে সমস্ত ব্যাটারে মিশবে আর মিষ্টিটাও অনেক সুন্দর হবে। তো চলো এটা 10 থেকে 15 মিনিট রেস্ট করতে দিই, আর ততক্ষণ গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তেলটা বসিয়ে দিই। কড়াই আমি অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম, তো তেলটাও মোটামুটি গরম হয়ে এসেছে। এবার এখানে কিন্তু আমি এক এক করে এটা ভেজে নেব। কিন্তু ছাড়া এটা দেওয়ার আগে দেখো চিনিগুলো কিন্তু ওপরে একটু একটু দেখা যাচ্ছে, তো ওগুলো আমি ভালো করে মিক্স করে নেবো, যাতে ওই চিনিগুলো এই ব্যাটারের মধ্যে একদম গলে যায়। তো আমি এখানে প্রথমে একটা দিয়ে দেখব যে তেলটা কতটা গরম হয়েছে। তো তেলটা মোটামুটি গরম হয়েছিল, আর একটু গরম হতে দেব। দেওয়ার পরে আমি একে একে করে সবগুলো কিন্তু বড়া ভেজে নেব। তো এইভাবে তোমরাও বাড়িতে তৈরি করে দেখবে, আশা করি তোমাদের তালের বড়াগুলো একদম নরম তুলতুলে হবে, কোনো সমস্যা নেই। অনেকে দেখি এর মধ্যে পাকা কলাও মিক্সিতে ব্লেন্ড করে দেয়, কিন্তু আমি দিই না, আমি এইভাবেই করে থাকি। বা তোমরা চালের গুঁড়িও দিতে পারো। তো দেখো এখন একটু তাড়াতাড়ি করে আমি এরকম করে নিচ্ছিলাম বলে লেগে যাচ্ছিলো। তোমরা আর একটুখানি ভাজতে দেবে, তাহলে দেখবে কিন্তু এর মধ্যে আর লাগবে না। আর একদম দেখেছো কীরকম ফুলে ফুলে উঠেছে। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে এটা, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। বন্ধুরা এখন বাজে রাত 9টা, ডিনারের টাইম হয়ে গেছে। আজ সকাল থেকে ব্লগটা শুরু করেছি, কিন্তু শেষ আর করা হচ্ছে না, একটু 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 করে। তো তোমরা তো দেখলেই যে আমি বড়া বানাচ্ছিলাম, তারপরে আর বেশিক্ষণ দেখাতে পারলাম না, কারণ ফোনের চার্জটা না একদম শেষ হয়ে গেছিলো। তারপরে ফোনটা চার্জ দিলাম, তারপরে এটা ওটা করতে করতে আর মনেই নেই। তো রাতে এখন কি খাবো, সব বড়া খেয়ে সবাই, তাই এখন একটু বললো ওরা যে চাউমিন করে নিতে, তো আমি চাউমিন করে নিয়েছি রাতে। তো এখন আমরা সবাই ডিনারে চাউমিনই খাচ্ছি, ওরা দেখাচ্ছি একটু পরে। তো তারা দেখিয়ে দিই। তো এই দেখো চাউমিন বানালাম, এখানে আমি নিয়ে নিয়েছি। এই যে মেয়ের তো অর্ধেক খাওয়াও হয়ে গেছে, আর ওর বাবা ওই ঘরে খাচ্ছে। তো আজকে রাতের ডিনার আমাদের এইটাই। বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা আজকে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও, আর নোটিফিকেশনটা অল করে দিয়ে এরকমই ভিডিও দেখার জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।